রমজান মাসেই গৃহিণীদেরকে সবথেকে বেশি কষ্ট করতে হয়, কারণ গৃহিণীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু কাজই করতে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথাই বলি, আমি সকালবেলাতে ঘুম থেকে দেরিতে উঠলেও অর্থাৎ সকালবেলার দিকেই কিন্তু ঘুমোই, তারপর উঠি এই তো 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে উঠি। তারপর কিন্তু অনেক কাজ থাকে, যে উঠেই যে বসে থাকি সেটা না, নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপর বিছানা গোছানো, রুম ঝাড়ু দিয়া, কিচেনেও কিন্তু অনেক টুকিটাকি কাজ থাকে, সেগুলা কিন্তু করতে থাকি। অনেকে হয়তো আবার বলবে যে এগুলা কি আবার কাজ নাকি, যেমন সানায়ের বাবা কিন্তু মাঝে মধ্যে এগুলা নিয়ে বলে যে এগুলা আবার কোনো কাজ হলো, এগুলা আধা ঘন্টাতেই শেষ করা যায়, এগুলা নাকি কোনো কাজ না। যাই হোক, সংসারে কিন্তু মেয়েদের ঘোরা কাজই বেশি থাকে, ঘুরে ঘুরে কাজ করার। তারপরেও আরও অনেক কাজ আছে কিন্তু, যেমন ইফতারিতে কি কি আয়োজন করতে হবে সেগুলোর জন্য প্রিপারেশন নিতে হয়, যে বানাতে হবে। তারপর আবার সিহেরির জন্য রান্না বান্না। আমি তো 11টার দিকেই 11টা-12টার দিকেই কিন্তু সিহেরি এবং এই রাত্রের জন্য রান্না করে নিই তরকারি। তারপর আমি ইফতারির আগেই আর কি ইফতারিগুলো বানিয়ে নিই। প্রথম কয়েকদিন কিন্তু আমি একবারেই রান্না করে উঠতাম দুপুরবেলার দিকেই, মানে দুপুরের আগেই আর কি ইফতারি সব কিছু বানিয়ে নিতাম। এর জন্য সানার বাবা আর কি মাঝে মধ্যে বলতো যে এত তাড়াতাড়ি কেন বানাও, ইফতারের আগে বানাবা। তো আজ কয়েকদিন আবার আমি ইফতারের আধা ঘন্টা আগেই বানিয়ে নিই। যাই হোক, সে যেহেতু বলেছে, আর সে প্রতিদিনই কিন্তু বাসায় ইফতার করে। এই যে বললাম যে কাজ থাকে না, কাজ কিন্তু অনেক আছে। যতই বলুক, মেয়েদের কাজ কিন্তু মেয়েরাই বেশি বোঝে, ছেলেরা কিন্তু অতটা বুঝতে চাইবে না। ছেলেদের কাছে মনে হবে যে না, এগুলো আবার কোনো কাজ হলো। কাজ হলো গ্রামের ওই যে 5টা-10টা গরু থাকবে, গরুর প্রতিদিন খাওয়ানো, তারপরে গোবরের লাঠি বানানো, তারপর চুলায় রান্না বান্না। আর যদি থাকে মানে বতরের কাজ, বতর বললে তো আবার অনেকেই বুঝবেন না, যে চাষের কাজ যাদের ফ্যামিলিতে আছে, মানে ধানের কাজ, পেঁয়াজের কাজ। এই তো কয়েকদিন পরেই তো পেঁয়াজ রসুন উঠবে। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু অলরেডি উঠে গিয়েছে মানুষ দিয়ে, মানুষ দিয়ে কিন্তু আমার মায়েরা আর কি কাটায়। মা সেদিন বলছিল যে পেঁয়াজ উঠাইছে। আমার বাবার বাড়িতে কিন্তু চাষবাস এগুলো আছে। যাই হোক, আমাদের সব ধরনের চাষই করে থাকে, মানে মানুষ দিয়েই করায়, নিজেরা তো আর ওইভাবে করতে পারে না। তো যাই হোক, গ্রামের বাড়িতে তো কাজ থাকবেই, শহরের বাসাতেও যে কাজ নাই তা না। আপনি যদি দেখেন, বাসায় থেকে থেকে শুধু একটু খেয়াল করবেন যে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে ঘরের মহিলাটাই যে কি কি কাজ করে, যদি কাউন্ট করতেন তাহলে কিন্তু মানে বলতে পারতেন না যে এগুলা কোনো কাজ হলো। আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েও কিন্তু অনেক সময় আশেপাশের মানুষজন 2-1জন বলে, আসলে তারা না বুঝেই বলে যে শহরের বাসায় কি এমন কাজ, কোনো কাজ হলো। কিন্তু বাসায় যদি হেল্পিং হ্যান্ড না রাখা হয়, এই যে সকালবেলা থেকে উঠে বললাম কাজ শুরু করতে হয়, তো একটা বাচ্চার পিছনেও কিন্তু অনেক কাজ থাকে। নিজের হাতে এই যে ঘর মোছা, তারপর ঘর ঝাড়ু দেওয়া, এগুলা কি কোনো কাজ না? এগুলা তো অবশ্যই কাজ। আর হেল্পিং হ্যান্ড ছাড়াই কাজ করতে গেলে কিন্তু একটার পর একটা অনেক কাজ কিন্তু জমা হয়ে থাকে। আর শহরের বাসায়তে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সবাই কাজ করে থাকে। গ্রামের বাড়িতে যেমন একটা কথা বলি, যে প্রতিদিন হয়তো ঘর মোছা না হলেও 2 দিন পর বা 3 দিন পর ঘর মোছা হয়। আমার শ্বশুর বাড়িতে কিন্তু 2 সপ্তাহ পর পর ঘর মোছে, প্রতিদিন কিন্তু ঘর মোছা লাগে না। আর গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা তো নাই, শুধু রান্না বান্না, মানে শহরের মতোই। শহরে যেমন যা যা কাজকর্ম থাকে, আমার শ্বশুর বাড়িতে ওরকমই। কিন্তু আমার বাবার বাড়িতে আবার ব্যতিক্রম। বাবার বাড়িতে কিন্তু যেহেতু বললাম যে আমাদের চাষের কাজ আছে, তো অনেক কাজ কিন্তু থেকে যায়। যেমন রান্না বান্না থেকে শুরু করে ওই যে বললাম বতরের কাজ, এর কাজ, সে কাজ, বিভিন্ন কাজ কিন্তু আমার মায়েরা করতে থাকে। সেই তুলনায় আমার শ্বশুর বাড়িতে বলতে গেলে তেমন কোনো কাজই নাই। আর আমার শাশুড়ি মা কিন্তু পারে না কিছুই করতে, শুধু সে বসে রান্নাটা করতে পারে, মানে বসা কাজগুলাই করতে পারে, দাঁড়িয়ে পড়ে কোনো কাজ করতে পারে না। তারপরে ওই বাড়ির সমস্ত কিছু কিন্তু সে করে দেয়। সে যেহেতু বড় দায়িত্ব, মানে সে
এখনও পর্যন্ত পালন করে যাচ্ছে। যাই হোক, সে প্রসঙ্গ বাদ দিলাম। এখন চলে আসলাম এই যে দুপুরের রান্না বান্নায়। তো যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এইখানে এই যে আজকে বাটা মাছ রান্না করব, একটা টমেটো দিয়েছি, বাটা মাছটা আর কি ভুনা ভুনা টাইপের করব। আরেকটা তরকারি আমি রান্না করে নিয়েছি সবজি, সেটা হচ্ছে এই চাল কুমড়া আর কি সবজি রান্না করছি। ওর মধ্যে আর আলু দিই নাই। তো আলু দিই নাই বললে সানার বাবা কিছুটা মানে আমাকে রাগ করেছে যে আলু দাও নাই কেন। তো আলু আসলে আমি তরকারিতে একটু অ্যাভয়েড করেই চলি, আমার তেমন একটা পছন্দ না, কিন্তু ওর জন্যই কিন্তু আমি বেশিরভাগ আলু দিয়ে থাকি তরকারিতে। আর এইখানে এই যে যেহেতু ইফতারেও রুটি খেতে চাই, গতদিন আর কি খিচুড়ি রান্না করেছিলাম, তো আজকে এই যে কিছু রুটি বানাবো, ইফতারিতে খাবে। আর বাকি রুটিগুলো আমি ফ্রিজে রেখে দিব, দুই একটা করে ছেঁকে ছেঁকে খাওয়া যাবে। আমি রুটি যখনই বানাই একসাথে একটু বেশি করে বানানোর চেষ্টা করি, যাতে করে 2-3 দিন ধরে আর কি খাওয়া যায়। কারণ রুটি বানানো প্রতিদিন একটা ঝামেলা মনে হয়। অন্য কাজ কিন্তু খুব করতে পারবো, কিন্তু এই যে রুটি বানানো, আর এখনও কিন্তু আমি ভালোভাবে রুটি বানাতে পারি না। মানে পারি মোটামুটি আর কি চলে, বিয়ের পরে তো একদমই পারতাম না। ও রুটি খেতে চাইতো কিন্তু রুটি বানাতে পারতাম না। যাই হোক, সে অনেক কাহিনী। তো এখন একটু একটু পারি, তারপরেও মাঝে মধ্যে রুটি ফোলে না, এরকম হয়। চেষ্টা করি ভালো করার, কিন্তু মাঝে মধ্যে ভালো হয় আবার মাঝে মধ্যে ভালো হয় না। আর বেশি একদম পাতলা করতে পারে না, অনেকের রুটিগুলো তো অনেক সুন্দর সুন্দর পাতলা পাতলা হয়। তো সানার বাবা কিন্তু বলে যে রুটি পাতলা করতে পারো না। তো আমি আর কি বলবো, যে রুটি যদি না হয় তো আমার কি দোষ, আমি তো চেষ্টা করি আর কি সুন্দর করে করার, কিন্তু পাতলা কেন হতে চাই না। যাই হোক, রুটি বানানোটা এখনও যে আমার হলো না, তো কবে আর হবে, বুড়ি হয়ে যাব, সেই কালে আবার হবে কিনা, সেই কালে তো আর বানাতেই পারবো না। সেই কাল তো আর বেশি দিন দূরেও নাই, কাছেই চলে আসতেছে। যাই হোক, রমজান মাসে গৃহিণীদের কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয়। পরিবারের যদি 10 জন সদস্য থাকে বা 5 জন সদস্য থাকে, তাহলে 5 জন ইফতারিতে কি খাবে সেইগুলা কিন্তু একজন গৃহিণীকেই বানাতে হয়, তাদের পছন্দ মতো ইফতারি আইটেমগুলো করতে হয়। তারপর এই যে আমার পরিবারের কথাই বলি, আমি কিন্তু সানার বাবার পছন্দেই আর কি যেগুলা বানানোর দরকার সেগুলা বানিয়ে নিই। তো এরকম কিন্তু অনেক গৃহিণীরাই আছে যে পরিবারের লোকজন তারা কি খেতে চায় ইফতারিতে সেগুলা কিন্তু বানিয়ে দেয়। সে কিন্তু রোজা থাকে, রোজা থেকেও পরিবারের সবার জন্য আয়োজন করে থাকে। আবার সেহরিতে কি খাবে, সেহরি রান্না বান্নার জন্য পরিবারের সবার কাছে শুনে তারপরে কিন্তু রান্না বান্না করে থাকে। হয়তো সে যদি তার মন গড়া মতো রান্না করে, অনেকে হয়তো এটা খায় না সেটা খায় না এরকম করবে। যেমন আমার ফ্যামিলির কথাই বলি, সানার বাবাই কিন্তু আমি আমার পছন্দ মতো বা মন গড়ার মতো যদি রান্না বান্না করে থাকি, অনেক সময় কিন্তু ও খাওয়া দাওয়া নিয়ে অনেক খুঁতখুত করে, কারণ ও অনেক কিছু বেছে বেছে খায়। যেমন গতকাল এই যে বললাম সবজি রান্না করেছি, কিন্তু ও এক ফোঁটাও মুখে দেয় নাই। কেন দেয় নাই জানেন? ওর মধ্যে আলু দিই নাই সেজন্য। তো এই যে মানে তার পছন্দ মতো তরকারি আমাকে রান্না করতে হবে। তো আমার মতো এরকম কিন্তু অনেক গৃহিণী আছে যে পরিবারের সদস্যরা কি খাবে, কি মানে ইফতারিতে খাবে, সেহরিতে কি খাবে, সেগুলা অনুযায়ী কিন্তু সে আয়োজন করে থাকে। কিন্তু পরিবারের লোকজনরা কিন্তু তার দিকে তাকিয়েও দেখে না যে আসলে তো বেচারাটা রোজা আছে, রোজা থেকে যে ইফতারি বানানো, সংসারের আরও অনেক কাজ থাকে, ক্লিনিংয়ের কাজ থাকে। আবার এই যে একটা সংসারে কি কম কাজ থাকে, অনেক কিন্তু কাজ থাকে, কিন্তু বাড়ির বউরাই কিন্তু সব ধরনের কাজ মেনটেন করে নেয়। আর এই যে এত কিছু করার পরেও কিন্তু অনেক পরিবারে আছে যে বউদের কিন্তু তেমন একটা মূল্য দিতে চায় না বা দাম দিতে চায় না। তো ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনার ওয়াইফ যদি সংসারে মানে দায়িত্ব পালন করে থাকে ভালোভাবে, আপনি অবশ্যই তাকে যথাযথ যে সম্মানটুকু দেওয়ার দরকার অবশ্যই দিবেন।
কিন্তু অনেক ফ্যামিলিতেই দেখা যায় যে শাশুড়ি বসে থাকে, ননদ বসে থাকে রমজান মাসে, কিন্তু বাড়ির বউটা একটার পর একটা রান্না বান্না আয়োজন এটা সেটা করতেই থাকে। শুধু যে বাড়ির বউটার উপরে সব কিছু চাপালে হবে না, অবশ্যই হাতে হাতে সবাইকে কাজ করতে হবে। সবাই যদি মানে একে অপরের কাজ করে দেয় তাহলে কিন্তু কাজগুলো সহজ হয়ে যায়, আর রমজান মাসে সবাই কিন্তু নামাজ রোজা ইজিলিভাবে করতে পারবে। তো এইখানে আর কি বেশি বড় বড় কথা বলে ফেলছি, প্লিজ একটু অ্যাভয়েড করে চলবেন আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে। এখানে এই যে সানার বাবা ফোন করেছে দুপুরবেলাতে যে আজকে একটু ইফতারিতে খিচুড়ি রান্না করো, সে খিচুড়ি খাবে ইফতারিতে। তো এই যে খুব যত্ন করে বিভিন্ন রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করছি, একটু পাতলা পাতলাই করব। আর এইখানে এই যে সেহরির জন্য রান্না করছি। সেহরিতে কিন্তু তেমন একটা খাওয়া হয় না আমাদের, আর ইফতারি করার পরে যেহেতু ভাজা পোড়া টাইপের আমি খাই, আর আমার তো সেহরিতে আমি একদমই খেতে পারি না, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। তো এখানে যে বাম মাছ আর কি ভুনা করে নিচ্ছি শুধু পেঁয়াজ দিয়ে। এই তরকারিটা কিন্তু অনেক মজা হয়। আমি রান্না করি মানে বাম মাছটা এভাবেই বেশি রান্না করে থাকি। তো আজকের মতো আমি রান্না বান্না দিয়ে আমার ভিডিও শেষ করছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। আর অবশ্যই কিন্তু নামাজ রোজা দোয়া দরুদ এগুলো বেশি বেশি পড়বেন। তো সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।